হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই গ্যাসের চুলায় বেকারি স্টাইলে বিস্কিট তৈরির সহজ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন বিস্কিট তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 120 গ্রাম বাটার। এখানে আমি জয়া বাটার ব্যবহার করেছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে 2 মিনিট বিট করে নেব। 2 মিনিট খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 60 গ্রাম চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে জারে করে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে আইসিং সুগার ব্যবহার করতে পারেন। দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমার ঘরেই তৈরি করা, চাইলে আপনারা বাজারের কেনা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও খুব ভালোভাবে 1 মিনিটের মতো ভিট করে নিচ্ছি। এর পর্যায়ে বিটারের কাঁটা তুলে সাইড থেকে সবগুলো উপকরণ একসাথে করে নেব। আবারও বিট করে নেব 30 সেকেন্ডের মতো। দেখুন 30 সেকেন্ড বিট করে নিচ্ছি। দেখুন বিটারের কাঁটা তুলে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব 120 গ্রাম ময়দা। এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করব না। কীভাবে খুব সহজেই বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই বেকারি স্টাইলে বিস্কিট তৈরি করা যায়, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে বিস্কিট তৈরির রেসিপিটি দেখে নেবেন। এইভাবে যদি ঘরেই তৈরি করা যায় বেকারি স্টাইলে বিস্কিট, আপনার বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। দেখুন মেশিনে হয়ে গিয়েছে। এ পর্যায়ে সাথে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ লিকুইড দুধ। যেহেতু আমার ব্যাটার অনেক ঘন হয়ে গিয়েছে, সেজন্য সাথে 3 টেবিল চামচ দুধ অ্যাড করে দিয়েছি, যেহেতু থকথকে ব্যাটারের প্রয়োজন। দুধ মিশিয়ে নিয়েছি। 1 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। দেখুন খুব ভালোভাবে 1 মিনিট বিট করে নিয়েছি। এখন বিটারের কাঁটা তুলে নেব। স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ ব্যাটার একসাথে করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব রেখেছি। এদিকে একটি গ্লাসে নিয়ে নিচ্ছি একটি পাইপিং ব্যাগ ব্যাটার নেওয়ার জন্য। এখন পাইপিং ব্যাগে ব্যাটার তুলে নেব। পাইপিং ব্যাগে ব্যাটার তুলে নিচ্ছি। এখন পাইপিং ব্যাগের মুখ বন্ধ করে নেব। এদিকে অন্য আরেকটি পাইপিং ব্যাগে একটি নজেল তুলে নিয়েছি। এখন ব্যাটারযুক্ত পাইপিং ব্যাগটি ঢুকিয়ে নিয়েছি। এদিকে একটি স্টিলের প্লেটে সামনে একটু তেল ব্রাশ করে একটি খাতার কাগজ বিছিয়ে নিয়েছি। এখন সামনে একটু প্রেস করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন বিস্কিটগুলো আমি কীভাবে করে তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে সামনে একটু চাপ দিলেই বিস্কিটগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করে একই প্রসেসে সবগুলো বিস্কিট তৈরি করে নেব। এই বিস্কিটগুলো আমি গ্যাসের চুলায় বেক করব, সেজন্য চুলায় একটি পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। পাতিলের উপর একটি হাঁড়ি রাখার স্ট্যান্ডার বসিয়ে দেব। স্ট্যান্ডারের উপরে বিস্কিটের প্লেটটি বসিয়ে দেব। বিস্কিটের প্লেটটি বসিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম লো হিটে করে ঢাকা দিয়ে জাল করে নেব ঘড়ি ধরে 20 মিনিট। এই 20 মিনিটে ঢাকাটি আমি একবারের জন্য তুলব না, আপনাদের সাথে নিয়ে 20 মিনিট পর ঢাকাটি তুলে নেব। দেখুন ঘড়ি ধরে 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকা তুলে নিচ্ছি। দেখুন বিস্কিটগুলো আমার বেক করা হয়ে গিয়েছে। গরম অবস্থাতে বিস্কিটগুলো অনেক বেশি নরম মনে হতে পারে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু বিস্কিটগুলো একদম মচমচে হয়ে যাবে। দেখুন চুলা থেকে নামিয়ে বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। বিস্কিটের নিচের অংশটা কিন্তু একটু পরে যায়নি, খুব সুন্দর কালার এসেছে, দেখে বুঝতে পারছেন। আপনাদের আরও একটি বিস্কিট তুলে দেখাচ্ছি।
দেখুন সবগুলো বিস্কিটের কালারই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে বিস্কিটগুলো সার্ভ করে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো বিস্কিট আমার তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো বন্ধুরা, বিস্কিটগুলো তৈরি করা কতটা সহজ। এভাবে যদি ঘরেই হোমমেড বিস্কিট তৈরি করা যায় তাহলে বাজার থেকে অস্বাস্থ্যকর বিস্কিট কেনার কোনো প্রয়োজন নেই। একটি বিস্কিট আপনাদের ভেঙে দেখাবো, দেখেই বুঝতে পারছেন কতটি সুন্দর পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।